আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপলুকের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব হচ্ছে আলফা বিটা পিউরিং। হচ্ছে শুরু করা যাক। তো আমাদের আলফা বিটা পিউরিংয়ের ক্ষেত্রে আমাদের কোশ্চেনে এই ধরনের একটা শখ দেওয়া থাকবে বা ট্রি দেওয়া থাকবে, যেটাকে আমরা ট্রি বলে থাকি। তো হচ্ছে এই ট্রির হচ্ছে একদম হচ্ছে লাস্টে আমাদের হচ্ছে মান দেওয়া থাকবে। এই মান থেকে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানটা আমাদের বের করতে হবে। তো এখানে বলে রাখি, আমাদের হচ্ছে এখানে একটি সূত্র হচ্ছে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আলফা। আলফাটা সবসময় হচ্ছে বিটার বড় বা সমান হবে। আলফাটা বিটার সবসময় বড় বা সমান হবে। সো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর হচ্ছে প্রতিটি আমি হচ্ছে দেখেন এখানে লিখে রাখছি ম্যাক্স মিন ম্যাক্স মিন। সো হচ্ছে এটা লিখে রাখার কারণ হচ্ছে আমাদের এই ম্যাক্স নোডে, এটা হচ্ছে আমাদের ম্যাক্স নোড, এটা হচ্ছে আমাদের মিন নোড, আর এটা হচ্ছে আমাদের ম্যাক্স নোড, এটা হচ্ছে আমাদের মিন নোড। তো এই ম্যাক্স নোডে আমাদের হচ্ছে আলফার মান আপডেট হবে, মিন নোডে আমাদের বিটার মান আপডেট হবে, ম্যাক্স নোডে এইভাবে আমাদের আলফা বিটার মান আপডেট হতে যেতে হবে। তো হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যেটা করব, আমরা হচ্ছে এক্সামের খাতায় কোশ্চেনে আমাদের দেয়া থাকবে, এই পুরো টেবিলটা আমাদের দেয়া থাকবে বা ট্রিটা আমাদের দেয়া থাকবে। সো আমরা এই ট্রিটা আমরা আমাদের খাতায় তুলব। ফার্স্ট অফ অল তোলার পর আমরা কি করব, আমরা এখান থেকে শুরু করব। তো আমরা এখানে আগে লিখব আলফা ইকুয়াল মাইনাস ইনফিনিটি, বিটা ইকুয়াল ইনফিনিটি। এটা আমাদের এখান থেকে শুরু হবে এবং এই মিন নোডে আমাদের শেষ হবে। সেম আমরা এই সেম জিনিসটাকে আমরা লিখব। তো আমরা লিখি আলফা ইকুয়াল মাইনাস ইনফিনিটি, বিটা ইকুয়াল ইনফিনিটি, আলফা ইকুয়াল মাইনাস ইনফিনিটি, বিটা ইকুয়াল ইনফিনিটি, আলফা ইকুয়াল মাইনাস ইনফিনিটি, বিটা ইকুয়াল আমাদের ইনফিনিটি। সো আমরা লিখলাম। লিখার পরে আমরা হচ্ছে দেখব যে এই তিনটাকে আমরা প্রথমে তুলব। আমাদের এখানে একটা একটা করে পপ হয়, এটাকে তোলা হচ্ছে পপ করা, আমাদের একটা একটা করে পপ হবে। সো আমরা হচ্ছে তিনটাকে আমরা প্রথমে পপ করব বা তুললাম। তুলে আমাদের এটা কি, এটা কোন নোট, এটা আমাদের মিন নোট, মানে বিটার ভ্যালু আমাদের আপডেট হবে। তো আমরা এখানে কি লিখছিলাম, আলফা ইকুয়াল মাইনাস ইনফিনিটি, বিটা ইকুয়াল ইনফিনিটি। সো আমরা এই বিটার মান ইনফিনিটি আমরা কেটে দিয়ে আমরা কি লিখবো, আমরা 3 লিখলাম। আচ্ছা, এবার আমরা 17 তুলব। তো হচ্ছে 17 কি আমাদের হচ্ছে 3-এর থেকে বড় বা ছোট? আচ্ছা, আমাদের হচ্ছে 3-এর থেকে আমাদের বড়। সো আমরা এটাকে তো নিতে পারবো না, কেননা হচ্ছে আমরা মিনিমাম ভ্যালুটা নিব। এখানে লেখা মিন মানে মিনিমাম ভ্যালুটা। তো মিনিমাম ভ্যালু আমাদের 3। সো আমরা 17 আর নিলাম না, 3 রাখলাম, এখানে আমরা 3 লিখলাম। সেমভাবে আমরা এখন লক্ষ্য করব এই নোডে আমরা যাব, মানে ম্যাক্স নোডে। এই ম্যাক্স নোডে যাওয়ার ক্ষেত্রে আমাদের কোন ভ্যালুটা আপডেট হবে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আলফার মানটা আমাদের এখানে আপডেট হবে। তাহলে আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে এখানে কী আছে। আমি যদি মাইনাস ইনফিনিটি আলফার মান, মাইনাস ইনফিনিটি এবং 3, এই তিনটার মধ্যে আমাদের হচ্ছে কোন ভ্যালুটা আমাদের সবচেয়ে বড় হচ্ছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, 3-এর থেকে কি মাইনাস ইনফিনিটি বড়? না, কখনোই না, 3ই বড়। সো আমরা কি করব, এই আলফার মানটা মাইনাস ইনফিনিটি কেটে দিয়ে এখানে আমরা 3 বসাইলাম। ওকে, এখন আমরা এখানে কি পাইলাম, আলফা ইকুয়াল 3, বিটা ইকুয়াল ইনফিনিটি। সেম মানটা আমরা এই নোডে আমরা লিখলাম, আলফা ইকুয়াল 3, বিটা ইকুয়াল ইনফিনিটি। সো লিখলাম। এখন আমরা দেখব যে আমাদের হচ্ছে এখানে কোন ভ্যালু আপডেট হবে, এটা হচ্ছে মিন নোড। যেহেতু এই যে মিন নোড, আমাদের মিন নোডের ভ্যালু আমাদের এখানে আপডেট হবে। সো মিন নোডের ভ্যালু আপডেট হওয়ার ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা কি করব, যে আগের মতো এখানে যেটা করছিলাম, এই নোডে আমরা যেটা করছিলাম সেম ভ্যালু আমরা হচ্ছে 2 আছে আর 12 আছে। যদি আমরা হচ্ছে চোখের দেখাই দেখি, যদি আমরা কম্পিউটারের ভাষায় যদি আমরা না করে থাকি, আমরা চোখের ভাষায় করি, তাহলে হচ্ছে আমাদের 2 আর
12-এর মধ্যে হচ্ছে 2 ছোটো, তাহলে হচ্ছে আমরা 2 নিই। যদি আমরা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে করি, কম্পিউটারটা আমাদের একটা একটা করে পপ করবে। প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের একটা একটা করে পপ করবে, প্রোগ্রাম তো আমাদের একটা একটা করে নেবে ভ্যালু। সো আমরা যদি 2 নেই, তাহলে হচ্ছে আমাদের কি হচ্ছে, বিটার মান আপডেট হচ্ছে। এখানে ইনফিনিটি কেটে দিয়ে আমরা কি লিখবো, 2 লিখলাম 2। এখন আমি যে এখানে সূত্র আগে বলে দিয়েছিলাম যে আলফাটা কী হবে, বিটার থেকে বড় অথবা সমান হবে। আচ্ছা আমরা এখানে দেখি, আলফার মান আমাদের 3, বিটার মান আমাদের 2। আচ্ছা আমাদের এই সূত্রটা কি এখানে হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে, আমাদের এই সূত্রটা কি ফলস হচ্ছে না এখানে ট্রু হচ্ছে? অবশ্যই ট্রু। সো আমরা কি করব, এই যে আমরা যে বলি যে পূর্ণিং, আলফা বিটা পূর্ণিং যে বলি, তো হচ্ছে কী কারণে বলি, হচ্ছে এই যখন হচ্ছে আমাদের এই সূত্রটা আমাদের এখানে হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে বা ট্রু হচ্ছে, তখনই আমরা এইটা হচ্ছে কেটে দিই, বা হচ্ছে এই নোডে আমরা ভিজিটার করি না। এই ভিজিট না করাটাই হচ্ছে পূর্ণিং। সো হচ্ছে আমরা আমাদের এই শর্ত যখন আমাদের এখানে ফুলফিল হলো, এখানে হচ্ছে আমাদের 2 আসতেছে, আমাদের শর্তটা আলফাটা হচ্ছে আমাদের বিটার থেকে বড় হলো, তখনই আমরা কি করতেছি, এই নোডে আর যাচ্ছি না, কেটে দিলাম। এখন আমরা দেখব 3 এবং 2 এর মধ্যে কোনটা বড়, অবশ্যই 3। সো আমাদের ওই 3 থাকবে, আমরা 3কে আর আপডেট করলাম না, 3 থাকলো, আমরা এখানে মান দিলাম হচ্ছে 3। ঠিক আছে, এবার পাইছি আমরা আমাদের মান। আচ্ছা এখন আমরা যাব এখানে, এটা আমাদের কি নোড, নোড, মিনে আমাদের কি ভ্যালু আপডেট হবে, বিটার মান আপডেট হবে। সো হচ্ছে আমাদের কি ছিল, আলফা ইকুয়াল মাইনাস ইনফিনিটি, বিটা ইকুয়াল ইনফিনিটি। সো আমাদের ইনফিনিটি 3 এবং ইনফিনিটি এর মধ্যে আমাদের কোনটা বড় বা কোনটা ছোট? ইনফিনিটি আমাদের বড়, আর হচ্ছে 3 আমাদের ছোটো। সো আমরা এখানে 3 নিব। আমি আবার বলি, এই ইনফিনিটি, এই 3 আর বিটার ইনফিনিটি আমাদের দেখতে হবে কোনটা ছোট। অবশ্যই 3 ছোট, আমরা 3 নিলাম। সো নেওয়ার পর আমরা সেম কথাটা এখানে যেরকম লিখছি নিচের দিকে এসে সেম এখানে লিখব, হচ্ছে আমাদের আলফা ইকুয়াল মাইনাস ইনফিনিটি, বিটা ইকুয়াল 3, আলফা ইকুয়াল মাইনাস ইনফিনিটি, বিটা ইকুয়াল 3। আচ্ছা লিখলাম, যেহেতু আমাদের এখানে একটাই নোড, সো আমাদের হচ্ছে পূর্ণ ভ্যালুটাকে আমরা যদি নিতে যাই তাহলে কি হয়, কি দাঁড়ায়, এটা আমাদের দেখতে হবে। সো আমরা যদি এখানে কি করি, আমরা হচ্ছে এখানে বিটার মান আমাদের যেহেতু নোড একটাই, আমরা যদি এখানে 15 নেই, বিটার মান আপডেট করে আমরা 15 নিলাম। সো 15 নিলে আমাদের কি হচ্ছে এখানে এখন আমাদের আলফার মান আপডেট হবে এখানে। সো আলফার মান এখানে আমাদের কী আছে, মাইনাস ইনফিনিটি, 3 আর হচ্ছে 15। এই তিনটার মধ্যে হচ্ছে আমাদের বড় কোনটা, আমাদের সেটা দেখতে হবে। অবশ্যই 15। সো হচ্ছে আমরা এখানে 15 নিব। তো আমাদের কেটে দিয়ে আলফার মান মাইনাস ইনফিনিটি কেটে দিয়ে আমরা কি নিলাম, 15। ওকে আচ্ছা, আমাদের শর্ত কী ছিল, আলফাটা কী হবে, বিটার থেকে বড় হবে। সো এখানে আমরা দেখি আলফাটা কি আমাদের বিটার থেকে বড়, অবশ্যই 15 আর 3, অবশ্যই 15 বড়। তাহলে হচ্ছে আমরা পুনিং করে দিব, কেটে দিব এটা। ওকে ডান। তাহলে আমরা এই নোডে আর ভিজিট করব না। এই নোডে কী আছে আমাদের আর দেখার বিষয় নেই। আমরা এখান থেকে উপরে যাব। এখন উপরে যাওয়ার ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি, এখানে আমাদের কি হবে, ও বিটার মিন ভ্যালুটা এখানে যেহেতু আমাদের হচ্ছে বিটার মান আপডেট হবে, তাহলে হচ্ছে 3, 15 আর 3 কে ছোটো, অবশ্যই 3। সো আমরা এখানে 3 ডান। ওকে দেন কী করবো, আমরা ম্যাক্সে যাব। ম্যাক্সে যাওয়ার পর আমরা কি করব সেটা আমরা দেখি। এখান থেকে আমরা দেখব আগের মতো মাইনাস ইনফিনিটি, আলফার মান মাইনাস ইনফিনিটি, যেহেতু আলফার মান এখানে আপডেট হবে, মাইনাস ইনফিনিটি আর 3
কে বড়? অবশ্যই 3। এখান থেকে আমরা 3 নিলাম, কেটে দিলাম। সেম ভ্যালুটা আমরা এখানে লিখব, আলফা ইকুয়াল মাইনাস আলফা ইকুয়াল 3, বিটা ইকুয়াল ইনফিনিটি, আলফা ইকুয়াল 3, বিটা ইকুয়াল ইনফিনিটি, আলফা ইকুয়াল 3, বিটা ইকুয়াল ইনফিনিটি। ওকে, লিখলাম। লিখার পর আমরা কি করব, আমাদের দেখতে হবে 3 আর 5-এর মধ্যে আমাদের কে ছোটো? অবশ্যই না, 2 আর 5-এর মধ্যে আমাদের কে ছোটো? অবশ্যই 2। 2 লিখলাম আমরা। লিখার পর আমাদের এখানে আমরা একটা সূত্র লিখছিলাম, আলফা বিটার থেকে বড় বা সমান হবে। তো এখানে আলফাটা আমাদের বড় হচ্ছে, এখানে আমাদের 2 হচ্ছে। তাহলে এই নোডে আমরা আর ভিজিট করলাম না। আবার আমরা গেলাম উপরে, এখানে কিসের ভ্যালু আপডেট হবে? আলফার ভ্যালু। 3 আর 2-এর মধ্যে অবশ্যই 3 বড়, তাই নাকি? অবশ্যই 3 বড়। সো আমাদের 3ই থাকলো এখানে। এখন 3 যদি আমাদের থাকে তাহলে হচ্ছে আমরা এখানে আসব। কী ছিল আমাদের এখানে? আলফা ইকুয়াল 3, বিটা ইকুয়াল ইনফিনিটি। এখানে কি করলাম আমরা? বিটার মান আমরা এখানে আপডেট করব। তো হচ্ছে ইনফিনিটি কেটে দিয়ে আমরা 3 নিলাম, 3 হলো আমাদের। কিন্তু এখানে তো আবার এখানে সমান হলেও, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হলেও কিন্তু হচ্ছে আমাদের কিন্তু আরেকটা নোড নেই, এখান থেকে আরেকটা নোড আমাদের বের হয়নি। বুঝা গেছে? ভালো করে দেখেন, এখান থেকে আমাদের একটা নোডেই আছে, আরেকটা নোড নাই। ওই কারণে আমরা এখানে সূত্রটা আর অ্যাপ্লাই করতে পারছি না। কন্ডিশন মিলছে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। সো হচ্ছে আমাদের এখানে আলফার মান আপডেট হবে, যেহেতু 3 ক্ষেত্রে হচ্ছে 3 যেহেতু, সো 3 এখানে আমরা ফাইনালি 3 বসালাম। ওকে, এখন আমরা যাব মিন নোডে। এখন মিন নোডে আমরা দেখব ইনফিনিটি 3 ইনফিনিটি এর মধ্যে ছোটো কে? অবশ্যই 3। এটা আমরা 3 নিলাম, কেটে দিয়ে 3 যেহেতু নিলাম, নেয়ার পর আমাদের কন্ডিশন এখন চেক করতে হবে। কন্ডিশনে কী আছে? আলফাটা বিটার থেকে বড় অথবা সমান হবে। তো এখানে আমাদের কি হচ্ছে? সমান হচ্ছে। তো সমান হলে আমাদের কি করব? আমরা কি পরের নোটগুলো ভিজিট করব? অবশ্যই না। তো আমাদের প্রুনিং এটা করে দিব। এখানে কি হবে? আমাদের 3। ওকে, সো এখানে যদি আমাদের 3 হয়, এখানেও আমাদের টোটালি আমাদের ফাইনালি কী আসবে? 3 আসবে। যেহেতু আমরা এখানে আলফার মান আপডেট হবে, তাহলে হচ্ছে আলফার মান আমাদের কী ছিল? 3 আর 3, তো হচ্ছে 3 আসে টোটালি। তো আমাদের এখানে আলফার মান 3। সো আশা করি হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন, যেহেতু এটা আমার ফার্স্ট লেকচার ভিডিও। আশা করি আপনাদেরকে আমি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব আমি বোঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে আমাকে মেইল করতে পারেন। আমি হচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে আমি বুঝাই দেবো আবার। ওকে, ধন্যবাদ।